আসসালামু আলাইকুম। জব সলিউশনের পক্ষ থেকে আপনাকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব বেসিক কম্পিউটার ফাউন্ডেশন ক্লাসের 10 নম্বর, যেখানে আসলে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের বিভিন্ন অ্যাডভান্স টপিকগুলো নিয়ে আলোচনা করব। তার মধ্যে রয়েছে অ্যাডভান্স পেজ সেটআপ, তারপর হেডার ফুটার এবং টেবিল ক্রিয়েশন এবং ফাইনালি ডকুমেন্ট প্রিন্টিং এবং প্রিভিউ। তো আমরা এর আগের ধারাবাহিকভাবে আসলে আলোচনা করে এসেছি মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে। আপনারা যদি এই ভিডিওতে নতুন হন তাহলে আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটা দেখে আসার জন্য, তাহলে আপনাদের এটা যে ফ্লোটা সিকোয়েন্সটা সেটা আপনাদের বুঝতে সহজ হবে। আমরা কথা বলছিলাম বেসিক কম্পিউটার ফাউন্ডেশন টোটাল ওভারভিউ নিয়ে। তো আবার বলছি, আজকের ক্লাসে আমরা মূলত হেডার ফুটার টেবিল ক্রিয়েশন এবং ডকুমেন্ট প্রিন্টিং এর বিষয়গুলো, যেগুলো আমাদের অ্যাডভান্স পেজ সেটআপের জন্য প্রয়োজন, সেগুলো দেখব। তো অ্যাডভান্স পেজ সেটআপটা আসলে কি, যেখানে আসলে আমাদের পেজ সেটআপটা আসলে কীভাবে করা হয়, মার্জিনটা সেটআপ কীভাবে করা হয়, ওরিয়েন্টেশনটা কীভাবে হয়। আমাদের ওরিয়েন্টেশন প্রধানত দুইটা, একটা হচ্ছে পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ। তারপর পেপার সাইজটা কীভাবে নির্বাচন করা হয়, তারপর কাস্টম পেজ রেঞ্জটা কীভাবে সেটআপ করা হয়, ইত্যাদি বিষয়গুলো আমরা দেখব। আমরা যদি প্রথমে মার্জিন এবং লেআউট সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে যাই, তাহলে আগে মার্জিনই কথা বলতে হয়। সাধারণত আমরা নর্মাল, ন্যারো, মডারেট মার্জিন, এগুলো কাস্টমাইজ কিছু মার্জিন রয়েছে মাইক্রোসফট ওয়ার্ডের। আর এর বাইরে আমরা কাস্টম মার্জিন সেট করতে পারি। আমরা কাটার মার্জিন ব্যবহার করতে পারি, যেটা আসলে মার্জিনের উপর অংশটাকে ইউজ করা হয়, এবং মাল্টিপল পেজে মাল্টিপল মার্জিন আমরা চাইলে ইউজ করতে পারি। তো আমরা একটু দেখি। দেখার জন্য আমাদেরকে আমরা সার্চ ইঞ্জিন থেকে আমরা এখান থেকে ওয়ার্ড, আমাদের মাইক্রোসফট ওয়ার্ড 2023-13টা সেট আপ করা যাবে। আপনাদের প্রয়োজন মতো আপনারা আপনাদের ফাইল যেটা সেট আপ করে সেটা ওপেন করবেন। আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিচ্ছি। ডকুমেন্টে চাইলে আপনি একটা নাম দিয়ে দিতে পারেন, সেটা আপনি সেভ এসে গেলে আপনি আসলে একটা অপশন পাচ্ছেন, সেটা আসলে নাম দেওয়ার জন্য আমরা ব্রাউজে গিয়ে আমরা ডাউনলোডের মধ্যেই লিখে দিচ্ছি আজকে যে ক্লাসটা আছে সেটাই, সেই নাম দিয়ে সেভ করতেছি। ওকে, ফাইন। আমাদের নামটা চলে আসছে বেসিক কম্পিউটার ফাউন্ডেশন ক্লাস 10 ডক্স ওয়ার্ড ফাইল। ওকে, তো আমরা কথা বলছিলাম যে মার্জিন নিয়ে। আমাদের মার্জিনটা কীভাবে করবো, মার্জিন করার জন্য আমাদের দেখতে পাচ্ছি আমরা অলরেডি এখানে উপরে মার্জিন আমাদের অলরেডি দেখা যাচ্ছে। আমরা মার্জিনটাকে সিলেক্ট করে রেখেছি। এখন আমরা যদি কিছু টেক্সট নিয়ে আসি, একটা র্যান্ড ফাংশন দিয়ে আমরা কিছু টেক্সট নিয়ে আসি। সাপোজ প্রায় বেশ কিছু টেক্সট নিয়ে আসা হয়েছে আমাদের। এই টেক্সটের মধ্যে আমরা যদি এখন পেজ লেআউটে যাই, আমরা এখান থেকে মার্জিন সেট আপ করে নিতে পারবো। সাপোজ দেখেন এখানে বিভিন্ন ধরনের মার্জিনগুলো আছে, যেগুলো আমরা একটু এগুলো করতে দিলাম। এটা আমাদের লাস্ট কাস্টম সেটিং। আর আমরা নর্মাল সেটিংটা চাইলে সেট করতে পারি, চাইলে ন্যারোটাকে সেট করতে পারি। হ্যাঁ, ন্যারোটা সেট করে দেখছেন চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমার উপরে নিচে প্রায় জায়গা সরে গিয়েছে। ঠিক আছে, এরপর মডারেট দিলে, মডারেটটা হচ্ছে যদি ওয়াইড দিই তাহলে একদম দেখেন আমার মার্জিন বিশাল স্পেস হয়ে গেছে, মাঝখানে শুধুমাত্র টেক্সটের লেখাটা চলে আসছে। এটার ফলে যেটা হচ্ছে আমার পেজটা বেড়ে যাচ্ছে। দেখেন এখন কিন্তু আমার পেজ হচ্ছে 4টা। সাপোজ এখান থেকে আমি যদি ন্যারোটা দিই তাহলে দেখেন আমার পেজ চলে আসছে 3টা। তার মানে যে সেম লেখা কিন্তু সেম টেক্সটের জন্য আমার স্পেসটা আমি চাইলে কমাই ফেলতে পারতেছি মার্জিন ইউজ করার মাধ্যমে। হ্যাঁ, এরপরে আপনি কিন্তু কাস্টম মার্জিন ইউজ করতে পারেন, যেখানে আপনি চাইলে এখানে মার্জিনটা সেট আপ করতে পারেন যে আসলে কত থাকবে। সাপোজ আমি পুরো সব ধরনের ক্ষেত্রে আমি 0 সেট আপ করে দিচ্ছি। ঠিক আছে, দেখেন কোনো মার্জিন নেই, উপরে কোনো, টপে কোনো মার্জিন নেই, লেফটে কোনো মার্জিন নেই, রাইটে কোনো মার্জিন নেই। এবং মজার বিষয় হচ্ছে দেখেন আমার পেজও লাগতেছে মাত্র 2টা। ঠিক আছে, যেখানে আমার এসএসএল এর জন্য নর্মাল পেজ, এটা যদি আমি প্রিন্ট করতে যেতাম তাহলে সেখানে আমার এটা লাগতো 3টা। ঠিক আছে, আর মডারেটে করলে বা আদার্সগুলোতে করতে গেলে দেখা যাবে যে আরও বেশি পেজ লাগার বিষয়টা চলে আসতেছিল। কিন্তু সেটা আমার আসলে দেখা যাচ্ছে যে আমি যখন একেবারে কাস্টমাইজ করলাম তখন এটা একেবারেই কমে গেল। ঠিক আছে, সেম পেজ, সেম সংখ্যায় লেখা, কিন্তু আমার হচ্ছে পেজটা কমে যাচ্ছে। ঠিক আছে,
এইভাবে আসলে আমরা আসলে এইসব কারণে আমরা মার্জিনগুলো বিভিন্ন কারণে সেট আপ করার প্রয়োজন হবে, অথবা অনেক সময় আমাদের এইভাবে ফরমেশন দেওয়া থাকে যে এইভাবে করে আমাদেরকে মার্জিনটা সেট আপ করতে হবে। মার্জিনের পর আমাদের যে বিষয়টা আছে সেটা হচ্ছে সেকশন ব্রেক। আমরা কীভাবে আসলে সেকশন ব্রেক করবো, সেইখানে সেকশন ব্রেক আমাদের নেক্সট পেজ সেকশন আছে, কন্টিনিউয়াস সেকশন আছে, হ্যাঁ। তারপর হচ্ছে ডিফারেন্ট ওরিয়েন্টেশন ইন সেম ফাইল। ওরিয়েন্টেশনটা আমরা একটা ফাইলে সেম ওরিয়েন্টেশন, ডিফারেন্ট সেম ফাইল, একটা ফাইল, আমাদের এই ফাইলটা একটাই ফাইল যে বেসিক কম্পিউটার ফাউন্ডেশন কোর্স 1 টপ ফাইল, এটাতে আমরা ডিফারেন্ট, এখন দেখতেছি আমরা 3টা পেজ আছে, 3টা পেজের মধ্যে আমরা যে ওরিয়েন্টেশন আছে, আমাদের বর্তমানে একটা পোর্ট্রেট অবস্থা আছে, আমরা যে ল্যান্ডস্কেপ দিই, দেখেন আমার এটা ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেড হয়ে গেছে, ঠিক আছে। তবে ল্যান্ডস্কেপ দেওয়ার সাথে সাথে আমার পুরো 3টা পেজই কিন্তু ল্যান্ডস্কেপ হয়ে গেছে, আবার পোর্ট্রেট দেওয়ার সাথে আমার 3টা পেজই কিন্তু পোর্ট্রেট হয়ে গেছে, ঠিক আছে। আমাদের এখানে একটা কথা হচ্ছে যে ডিফারেন্ট ওরিয়েন্টেশন ইন সেম ফাইল, একটা ফাইলের মধ্যে আমি ডিফারেন্ট আসলে ওরিয়েন্টেশন ইউজ করতে পারি কিনা। তো সাপোজ আমার এইটা আসলে কি হিসেবে আছে, আমার এটা আছে পোর্ট্রেটে, আমি এটা পোর্ট্রেটে রেখে আমি এই টেক্সটটাকে আমি চাইতেছি যে এই পেজটাকে আসলে আমি ল্যান্ডস্কেপে নিই, সেটার জন্য আমার পেজ সেটআপে এসে আমি জাস্ট হচ্ছে ল্যান্ডস্কেপটাকে সিলেক্ট করলাম, জাস্ট এই পেজটাকে সিলেক্ট করলাম। দেখেন আমার তাহলে কি হলো, আমার প্রথম পেজটা আসলে আছে কিভাবে, আমার প্রথম পেজটা আছে আমার ল্যান্ডস্কেপে, সরি পোর্ট্রেটে, সেকেন্ডটাও পোর্ট্রেটে, এবং থার্ডটা আমার ল্যান্ডস্কেপে চলে আসছে, ঠিক আছে। তো এভাবে করে আমি আসলে আমার যে একই পেজের মধ্যে আমি আসলে ডিফারেন্ট আমি চাইলে মার্জিন সেট আপ করতে পারি। তারপর হচ্ছে আমার হচ্ছে আমি লাইন নাম্বার চাইলে দিতে পারি, কারণ কন্টিনিউয়াস আমাদের এখানে ছিল যে নেক্সট ডিফারেন্ট মার্জিন আমরা দিতে পারি, আমরা ডিফারেন্ট মার্জিন একই ফাইলের আন্ডারে আমরা ডিফারেন্ট মার্জিন ইউজ করতে পারবো। সেই ক্ষেত্রেও আমাদের হচ্ছে যে আমরা এখানে পেজ সেট আপে যে অপশনটা আছে, এখান থেকে আমরা ডিফারেন্ট মার্জিনটা আমরা সেট আপ করে নিতে পারি। সাপোজ এখানে আমার হচ্ছে যে একটা মার্জিন অলরেডি সেট আপ করা আছে, আমি এই পেজটার জন্য আমি কি করলাম, আমি এই পেজটার জন্য এসে আমি এটার জন্য একদম 0 সেট করে দিচ্ছি সবগুলো, এবং এখানেও 0 এবং এখানেও 0 সেট করে দিয়ে, এটা না শুধুমাত্র এই পেজটার জন্য এটা বলে দিলাম, দিয়ে আমি এটা দিয়ে দিলাম। দেখেন আমার এটা এই পেজের জন্য কি হয়েছে, একদম 0 লেভেল মার্জিন করেছে, এবং উপর পেজটার জন্য আমার আগের মতোই আমার যে প্রসেস ছিল সেটা আমি রেখে দিয়েছি, সেভাবে করে আমি আসলে কাস্টমাইজ করে নিতে পারতেছি। ওকে, তারপর আমরা চাইলে বিভিন্ন পেজে আসলে লাইন নাম্বার সেট করতে পারি, কারণ আমরা এখানে কিন্তু কোনো লাইন নাম্বার নেই, আমরা চাইতেছি যে আসলে লাইন নাম্বার জানার জন্য। তাহলে দেখেন আমার পেজে কতটা লাইন হচ্ছে সেটা সম্পর্কে আমরা জানতে পারতেছি, ঠিক আছে। আবার আপনি যদি চান যে আমার এখানে কয়টা পেজ আছে, 3টা পেজ, হ্যাঁ, আমি 3টা পেজে আসলে লাইন নাম্বার জানার দরকার না, প্রতিটা পেজ এখানে আলাদা আলাদা, যখন কোনো একটা পেজ স্টার্ট হবে সেখানে যেন আলাদা লাইন নাম্বার স্টার্ট হবে, দেখেন তখন আমার আলাদা আলাদা, সেকেন্ড পেজ আসার সাথে আমি সেকেন্ড পেজের লাইন নাম্বার, থার্ড পেজ আসার সাথে সেটার জন্য আলাদা লাইন নাম্বার, ঠিক আছে। ইভেন আপনি আলাদা আলাদা সেকশনের জন্য আলাদা আলাদা লাইন নাম্বার সেট করতে পারেন, ঠিক আছে। এইভাবে করে আমরা লাইন নাম্বার নিয়ে কাজ করতে পারি। আর ব্রেকের ক্ষেত্রে যেটা বলতেছিলাম, আমাদের সেকশন ব্রেক, আমরা চাইলে সেকশন ব্রেক ইউজ করতে চাইলে আমরা নেক্সট পেজ দিলে এটা আমার সেকশন ব্রেক আকারে নেক্সট পেজে চলে যাচ্ছে, ঠিক আছে। সেকশন থেকে, অর্থাৎ এই সেকশন থেকে আমি নেক্সট পেজে দিচ্ছি, সেটা চলে গেছে, ঠিক আছে। আমরা সাধারণত নেক্সট দিয়ে আসলে কি করি, আমরা নেক্সট দিয়ে সরি এন্টার দিয়ে পরবর্তী লাইনে যাই, কিন্তু কন্ট্রোল এন্টার দিলে আপনার এটা পুরোপুরি একদম নেক্সট আসলে নেক্সট একটা পেজে চলে আসবে, ঠিক আছে। এটা একটা শর্টকাট কি তাহলে জেনে নিলেন। শর্টকাট কিটা হচ্ছে কি, আমি যখন এখান থেকে আমি আসলে এটাকে নেক্সট সেকশনটাকে নেক্সট পেজে নিয়ে যেতে চাইছি, জাস্ট কন্ট্রোল দিয়ে এন্টার দিব, তাহলে দেখেন কন্ট্রোল দিয়ে এন্টার দেওয়ার সাথে সাথে আমার এই সেকশন থেকে শুরু করে বাকি অংশটা আমার পরবর্তী পেজে চলে গেছে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখানকার মোটামুটি জিনিসগুলো দেখলাম। এবার আসতেছে আমাদের হেডার ফুটার বেসিক্সটা। হেডার ফুটারটা কি? হেডার ফুটারটা হচ্ছে সাধারণত যে পেজটাতে আমরা কাজ করতেছি, হ্যাঁ, আমরা পেজ ওরিয়েন্টেশন আগের স্টেজে আসি, আমরা যে লাইন নাম্বারটা আছে সেই লাইন নাম্বারটাকেও, তো আমরা লাইন নাম্বারটা বন্ধ করে দিচ্ছি, নাম দিয়ে দিলে আমাদের লাইন নাম্বার চলে যাচ্ছে। ওকে,
এখন আমরা যেটা করতে চাচ্ছি, আমরা হেডার ফুটার অ্যাড করবো। হেডার ফুটার অ্যাড করার জন্য জাস্ট ডাবল ক্লিক করলাম উপরে জায়গাটাতে, আমার একটা আলাদা ডিফারেন্ট একটা সেকশন ওপেন হয়ে গেছে। এটা আমার হেডার সেকশন। তো আমি নাম দিলাম আমাদের ইউটিউব চ্যানেল নাম সলিউশনস ইউটিউব চ্যানেল। এই জিনিসটাকে আমি নিলাম, এটাকে নেওয়ার পর হচ্ছে যেটাকে আমি জাস্ট কি করবো, এটাকে আমি হচ্ছে সেন্টারাইজ করে নিচ্ছি। আমি হোমে এসে এটাকে সেন্টার করলাম, এটাকে একটু একটা কালার দিলাম, কোড করলাম, দ্যাটস ইট। ওকে, দ্যাটস ইট। আমি এটা অফ করে দিলাম। অফটা করার জন্য আমি এখানে এসে ক্লোজ সেট আপ করে দিলাম। দেখেন আমি এটা প্রথম পেজে দিয়েছি না, সেম জিনিসটা আমার সেকেন্ড পেজে আছে এবং সেম জিনিসটা আমার থার্ড পেজে, এটা আমার হেডার হিসেবে কাজ করতেছে। তো হেডারের মধ্যে আসলে কি থাকে, হেডারের মধ্যে আসলে আপনি যে প্রতিষ্ঠানে কাজ করেন সেই প্রতিষ্ঠানের নামটা থাকে, ঠিক আছে। চাইলে আপনি এটা কনফিডেন্সিয়াল বা এর কিছু একটা আপনি দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তারপর আপনি চাইলে এখানে আপনি ডেট টাইমও বসাই দিতে পারেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখেন এখানে আমাদের কিছু প্রি ডিফাইন্ড অলরেডি সেট করা আছে, পেজ নাম্বার, ডেট টাইম। এখন আমি ডেট টাইম হিসেবে এটাকে যদি সিলেক্ট করে এটাকে ওকে দিয়ে দিই, তাহলে সে আমার ডেট টাইমটা এখানে নিয়েছে। দেখেন ফার্স্টে আমি একটা স্পেস দিয়ে নিই, ওকে। তাহলে থার্সডে মে 26। এই জিনিসটা আমার এখন আমি যদি সেভ করি, দেখেন এটা সেম জিনিসটা আমার পরবর্তী পেজে যাচ্ছে, পরবর্তী পেজে যাবে, ঠিক আছে। আবার আমি এটা একটু ডিফারেন্ট একটা কালার দিই, এটা একটু কম ফুটতেছে, আমাদের কালোটাই থাক, যেটা বোল্ড হবে একটু বড় করে দিই, ওকে ফাইন। আর আমরা এখানে যদি ডকুমেন্ট ইনফো যদি দিতে চাই, ফাইলের নেমটা দিয়ে যেতেছি, ঠিক আছে। ফাইলের নেমটাও আমরা চাইলে দিয়ে দিতে পারবো, দিলে অটোমেটিক্যালি সে এটা উপর থেকে যাবে। কেন আমি শুধুমাত্র আমার ফাইলের নামটা দিব, অন্য কিছু দিব না। বা ফাইলের নামটা দেওয়ার পর আমি এখানে আবার আদার্সভাবে অন্য কিছু দিব, যেমন আমার জব সলিউশন চ্যানেল, ঠিক আছে, আমি এটা দিলাম। আর জব সলিউশনটা দেওয়ার পর আমি জব সলিউশনটা ধরেন হচ্ছে রাইটে পাঠিয়ে দিব, ওটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে আমি রাইটে পাঠিয়ে দিলাম, ওকে। এটাকে আমরা এইভাবে করে আসলে এটাকে আমরা এখানে কাস্টমাইজ করে নিতে পারতেছি। তো তারপর হচ্ছে যে আমরা চাইলে এখানে কিছু কুইক পার্ট আছে, অটো টেক্সট আমরা বসাতে পারি, তারপর হচ্ছে পিকচার চাইলে আমরা বসাতে পারি। অর্থাৎ এই জায়গার মধ্যে আমি আসলে চাইতেছি কোনো একটা পিকচার বসাবো, কোনো টেক্সট বা কিছু না, ছোট একটা পিকচার আমার থাকবে প্রতিষ্ঠানে, যেটাকে বলতে পারেন লোগোর মতো। আমি এটাকে ইনসার্ট করলাম, এটাকে ছোট করে নিই, এত বড় আমারটা প্রতিষ্ঠানের জন্য থাকবে না। সাপোজ এটা জাস্ট হচ্ছে একটা লোগো, মনে করেন একটা লোগো, যেটা আমি এখানে সেট করে দিচ্ছি, পাশে আমার প্রতিষ্ঠানের নাম জব সলিউশন লিখে দিচ্ছি, ওকে। এটা একটু বোল্ড করে দিই, বাস। এখন আমি যদি এটা আমার থাকে, এটা আমার প্রত্যেকটা পেজ অটোমেটিক্যালি থাকবে। দেখেন আমাকে এটা আলাদা আলাদা পেজে কিন্তু আমি বসাচ্ছি না, প্রতিটা পেজে অটোমেটিক্যালি আমার এটা বসে যাচ্ছে, ঠিক আছে। এই ছিল আমাদের হেডারের কাজটা। আমাদের হেডারে আমরা আসলে উপরে কি বসাবো না বসাবো সেটা আসলে বুঝাচ্ছে। আমরা ইনসার্ট হেডার কি জিনিস সেটাও দেখলাম, ইনসার্ট হেডার কীভাবে করা হয়। রিমুভ হেডার ফুটার কীভাবে করবো, হেডার ফুটার রিমুভ করার জন্য জাস্ট হচ্ছে কন্ট্রোলে দিব, সব কিছু ফেলে দিব, ক্লোজ করে দিব। আমার হেডার নেই, আমার এখন প্রথমে যদি পরবর্তী পেজে যাই, কোথাও আমার হেডারের কোনো অস্তিত্বই নেই, ওকে। আর একইভাবে আমি ফুটারের কাজটা করতে হবে। ফুটার হচ্ছে একটা পেজের নিচের যে অংশটা, সেটা এই যে ফুটার লেখা আছে, ফুটার চলে আসছে। এখন ফুটারের ক্ষেত্রে আমি এখানে কী কী বসাতে পারি, ফুটারে আসলে দেখেন এখানে ফুটারের ক্ষেত্রে বেশ কিছু এখানে ফরম্যাট আছে। আপনি চাইলে এইসব ফরম্যাটগুলো থেকে যে কোনো একটা নিতে পারেন, বা হচ্ছে ফুটার আপনি এখানে আপনি চাইলে পেজ নাম্বারটা বসাতে পারেন, ঠিক আছে। পেজ নাম্বারটা বসাতে পারেন। এখানে দেখেন এখানে পেজ নাম্বারের ক্ষেত্রে ওরা কিছু সিস্টেম দিয়ে রাখছে। আপনি বটম অফ দ্য পেজ, টপ অফ দ্য পেজ আপনি পেজ নাম্বার বসাতে পারেন। যদি বটম অফ দ্য পেজে বসান, তাহলে একটু কোথাও বসান, একদম ফার্স্টে শেষে বা এই ধরনের একটা ফরম্যাট, ওকে। এই ধরনের একটা ফরম্যাট আপনি জাস্ট ক্লোজ করে দিলেন, তাহলে হচ্ছে প্রতিটা পেজ আপনার এই পেজের যে ফরম্যাটটা দিচ্ছেন সেই ফরম্যাটে খুব সুন্দর একটা লুকারেটিভ একটা ফ্রন্ট, সেখানে আপনার হচ্ছে প্রতিটা পেজ নাম্বারগুলো থেকে যাচ্ছে ফুটারে। এইভাবে আপনি ফুটারটা সেট করে দিতে পারেন। তাহলে হেডার ফুটারের কাজটা আমরা দেখা হলো। তারপর হচ্ছে অ্যাডভান্স হেডার ফুটার, যেখানে আসলে
ডিফারেন্ট ফার্স্ট পেজ, ডিফারেন্ট কোড এবং পেজ, ইনসার্ট দ্য পেজ নাম্বার, এবং আমরা পেজ নাম্বার অলরেডি দেখছি, ফরম্যাট পেজ নাম্বার যেটা ফরম্যাট সেটা আমরা দেখছি। আমরা ফার্স্ট পেজের ক্ষেত্রে একরকম, সেকেন্ড পেজে ইভেন পেজ সেটা আমরা কিন্তু চাইলে কাস্টমাইজ করে নিতে পারবো। তো এই যে ডিফারেন্ট ফার্স্ট পেজ, এখানে ডিফারেন্ট অড ইভেন পেজ, এইটার মাধ্যমে আমরা চাইলে এখান থেকে আসলে যে জিনিসটা আমরা অড পেজে রাখবো সেটা শুধুমাত্র থাকবে অড পেজে। যদি আমি দিই দিস ইজ ফর অড, ওকে, দিয়ে ক্লোজ করে দিলাম। দিস ইজ ফর অড, 1 নম্বর পেজে আছে, 2 নম্বর পেজে নেই, 2 নম্বর পেজে আছে আবার 3 নম্বর পেজে আছে, ঠিক আছে। তাহলে দেখে নিতে পারতেছেন যে আমার আমি কোন পেজে রাখবো কি রাখবো না সেটা আমার সাথে আমি কি করে দিতে পারতেছি, আমি চাইলে সেট করে দিতে পারতেছি, ঠিক আছে। এটা হচ্ছে আমার ডিফারেন্ট অড ইভেন পেজ। এগুলোই। এরপর হচ্ছে পেজ নাম্বারিং অ্যাডভান্স। আমরা পেজ নাম্বারিংটাও দেখলাম, রোমান নাম্বার ব্যবহার, স্টার্ট ফ্রম দ্য কাস্টম নাম্বার, আমরা চাইলে একটা কাস্টম নাম্বার ইউজ করতে পারি, সেকশন ভিত্তিক আলাদা নাম্বারিংও করা যায়, হ্যাঁ। তারপর স্পেসিফিক পেজ থেকে আমরা চাইলে কোনো একটা নাম্বার আমরা যদি সরাই ফেলতে চাই সেটা আমরা করতে পারবো। এরপর আসতেছে আমাদের টেবিল ক্রিয়েশন বেসিক, যেখানে আসলে আমরা টেবিল ক্রিয়েশনটা দেখতে পারি। আমরা যদি যা আছে সব কিছু ফেলে দিই, এটা একটু ফেলে দিই, আমাদের মধ্যে হেডার কোনো দরকার নেই বা ফুটারের দরকার নেই, ফুটারতে থাক যেটা আছে পেজের নাম্বারটা, জাস্ট এখানে একটা পেজে আছে। আমরা এখন হচ্ছে যে কি বলতেছে আমাদের হচ্ছে টেবিল ক্রিয়েশন, সেক্ষেত্রে আমরা একটা ইনসার্ট টেবিল কীভাবে করবো আর ড্র টেবিল কীভাবে করবো। ইনসার্ট টেবিল হচ্ছে কি, আমরা যেটার জন্য ইনসার্টে যাবো, ইনসার্টে গিয়ে এই টেবিল অপশনটাতে গিয়ে আমরা জাস্ট হচ্ছে যতগুলো রো এবং কলাম নিব সেই অনুসারে আমাদের একটা টেবিল ক্রিয়েট হয়ে যাবে, এটা হচ্ছে আমাদের ইনসার্ট টেবিল, ওকে। এবার হচ্ছে যে আমরা ইনসার্ট টেবিলের পরে যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের ড্র এ টেবিল। আমরা চাইলে একটা টেবিল ড্র করতে পারি, ইনসার্ট না করে আমি ড্র করতে চাইতেছি, দেখেন এখানে ড্র টেবিল আমি একটা অপশন আছে, এই ড্র টেবিলের মাধ্যমে আমি এই টেবিলটা কিভাবে হবে সেটার আলাদা আলাদা করে দিয়ে দিতে পারি, হ্যাঁ। এইভাবে করে আমরা ড্রটা করতে পারি, ড্র টেবিল আর হচ্ছে আমাদের টেবিল ক্রিয়েট করা। এবার হচ্ছে কনভার্ট টেক্সট টু টেবিল, অর্থাৎ একটা টেক্সট আছে আমার কাছে, ওই টেক্সটটাকে আমি চাইতেছি কি করার জন্য, ওই টেক্সটটাকে আমি যাচ্ছি টেবিলে কনভার্ট করার জন্য। যেমন সাপোজ দিস ইজ এ ডকুমেন্ট, হ্যাঁ। যদিও এই ধরনের হয় না, বিষয়টা আসলে ডিফারেন্ট হয়, কিন্তু তারপর আমরা দেখি যে দিস ইজ ডকুমেন্ট, এটাকে আমরা আসলে এখন টেক্সট থেকে টেবিলে কনভার্ট করব। জাস্ট হচ্ছে কনভার্ট টেক্সট টু টেবিল দিলে কয়টা আসলে আমার এখানে কলাম হবে, আমি 3টা কলাম সেট করে দিচ্ছি, আমি রো নাম্বার স্পেসিফাই করতেছি না, বাস এখানে দিস ইজ ডকুমেন্টটা আমার একটা কিসে রূপান্তর হয়ে গেল, আমার একটা টেক্সট থেকে টেবিলে রূপান্তর হয়ে গেছে, ঠিক আছে। তো এভাবে করে আপনি চাইলে টেক্সটটাকে কি করে নিতে পারেন, টেক্সটটাকে একটু কনভার্ট করে আপনি টেবিলে রূপান্তর করে নিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের যেটা আসছে টেবিল লেআউট ট্যাব। টেবিলে কিছু লেআউট আছে, যেমন ধরেন আমরা যখন আসলে এটাকে যখন আসলে ইনসার্ট করতেছিলাম, তো তখন দেখেন এখানে একটা লেআউট চলে আসছে, ঠিক আছে। এই লেআউটের মধ্যে আপনার অনেক কিছু আছে, এখানে আপনি সিলেক্ট করতে পারবেন, ভিউ গ্রিড লাইন আছে, প্রপার্টিজ আছে, ড্র টেবিল করতে পারবেন, ইরেজার আছে, ইরেজার দিয়ে মুছতে পারবেন, যেটা আমি মুছে ফেলতেছি, দেখছেন এটা মুছে হয়ে গেছে, বা ডিলিট করতে পারেন, ইনসার্ট অ্যাপও করতে পারেন, ইনসার্ট ভিডিও করতে পারেন, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। এখানে আসলে লেআউটের সব অপশন আছে, এগুলো আপনাকে একটু দেখে প্র্যাকটিস করলে আপনি ভালো করে বুঝতে পারবেন যে একটা টেবিল নিয়ে আসলে কত ধরনের কাজ মাইক্রোসফট ওয়ার্ড থেকে করা যায়, সেটা আপনি এই জায়গাটাতে আপনি দেখতে পারবেন, ঠিক আছে। তো এগুলো হচ্ছিল আসলে আমাদের টেবিল লেআউট ট্যাবের পরিচিতিটা, আমরা পরিচিতিটা পাইলাম। এবার হচ্ছে যে অ্যাডভান্স টেবিল ফরম্যাটিং, যেখানে আসলে মার্জ এবং স্প্লিট সেল, মার্জ মানে কি আসলে একত্রিত করা, স্প্লিট মানে হচ্ছে আলাদা করা, সেল বলতে আমরা আসলে একটা যে টেবিলের যে অংশটা সেটাকে আমরা, এটা একটা সেল, ঠিক আছে। এখন আমরা যদি এখানে একটা ড্র টেবিলে গিয়ে আরেকটা যদি আসলে কলাম অ্যাড করি, এটা হচ্ছে যে দুইটা টেবিল আছে, দুইটা সেল আছে, ঠিক আছে। এখানে একটা সিঙ্গেল সেল, এটা একটা সিঙ্গেল সেল, ঠিক আছে।
তো এই সিঙ্গেল সেল আমরা চাইলে মার্জ করতে পারি, চাইলে এটাকে স্প্লিট করতে পারি, ঠিক আছে। এখানে আমাদের আলাদাভাবে স্প্লিটের অপশন আছে, আমরা স্প্লিট করতে চাচ্ছি দুইটা একটা, আমাদের দুই দিছে যে অপশন দিচ্ছে সেভাবে আমার স্প্লিট হচ্ছে। এটাকে আমি চাইতেছি আরও স্প্লিট করার জন্য, সেটাতে আমি অপশন বলতেছি যেটা আমার 4টা কলাম হবে। দেখেন আমার 4টা কলাম হয়ে গেছে, এটা হচ্ছে আমার স্প্লিটিং। হ্যাঁ, আবার যেটা আমি স্প্লিট করছি সেগুলো আমি সবগুলো চাইতেছি যে এগুলোকে মার্জ করে ফেলবো। জাস্ট হচ্ছে মার্জ ক্লিক করছি, আমার এগুলো মার্জ হয়ে গেছে, অর্থাৎ এগুলো সবগুলো একটা সেলে রূপান্তর হয়েছে। আমি মাল্টিপল সেল থেকে সিঙ্গেল সেলে রূপান্তর করতে পারি, সিঙ্গেল সেল থেকে মাল্টিপল সেলে আমি আসলে নিয়ে আসতে পারি। এখন হচ্ছে সেল অ্যালাইনমেন্ট। এই সেল অ্যালাইনমেন্ট হচ্ছে কি আমার এই সেলটাকে আমি আসলে কীভাবে কাজ করব, ঠিক আছে, সেলটাকে নিয়ে কীভাবে কাজ করব সেটার আসলে বিভিন্ন পোর্শন। তো এই ছিল আমাদের মার্জ আর স্প্লিটের বিষয়গুলো। তারপর হচ্ছে টেবিল স্টাইল অ্যাপ্লাই। আমরা টেবিল স্টাইল অ্যাপ্লাই করতে পারি। টেবিল স্টাইল অ্যাপ্লাইটা হচ্ছে কি, আমরা আসলে এই যে টেবিলটা আছে এখানে আমরা আসলে বিভিন্ন ধরনের স্টাইল অ্যাপ্লাই করতে পারি। সরি। তো আমরা আসলে আমাদের প্রথমত আমরা একটা টেবিল ড্র করি। আমরা একদম প্রথমে চলে আসলাম, একটা টেবিল ড্র করলাম, ঠিক আছে। এই টেবিলটা যে ড্র করছি এই টেবিলটাকে আমরা চাইছি বিভিন্ন স্টাইল করার জন্য। সেখানের জন্য ধরুন হচ্ছে আমার এটা হচ্ছে কলাম 1, একইভাবে হচ্ছে কি আমি কি বললাম, আমি এইখানকার এই কলামটাকে এখানে বসাইলাম, কলামটাকে দিলাম 2, তারপর এখানে বসাইলাম, সেটার নাম দিলাম 3, তারপরে এখানে বসাইলাম, সেটার নাম দিলাম 4। ওকে, এই যে আমার কলাম 4 এগুলো আমি আসলে একটা স্টাইলে নিয়ে আসতে চাচ্ছি। সেটার জন্য আমি এখানে লেআউট আছে, ডিজাইন আছে, দুইটা অপশন। আমি ডিজাইন আসবো, ডিজাইনে সেই স্টাইল আছে। স্টাইল থেকে আমি যে স্টাইলটা সিলেক্ট করবো আমার টেবিলটা ঠিক সেই স্টাইলটাকে নিয়ে নেবে। এটা হচ্ছে আমার কি টেবিল স্টাইল অ্যাপ্লাই। আমি যে কোনো টেবিল স্টাইল অ্যাপ্লাই করতে পারি। জাস্ট হচ্ছে ক্লিক করব, ক্লিক করে ডিজাইনে যাব, ডিজাইনে গিয়ে এখান থেকে আমার যেটা পছন্দ আমি সেই স্টাইলটাই দিয়ে দিতে পারি, ঠিক আছে। চাইলে আমরা কাস্টমাইজও করতে পারি, মডিফাই টেবিল স্টাইল করা যায়, ঠিক আছে, ক্লিয়ার করে ফেলা যায়, বা অ্যাজ ইউজুয়াল আপনার নর্মাল কোনো একটা স্টাইল আপনি অ্যাপ্লাই করতে পারেন। এটা কিন্তু একটা স্টাইল অলরেডি, এটা কিন্তু আমার নিজের করা কিছু না, তাদের যে স্টাইলটা আছে সেই স্টাইল ফরম্যাটে আমি আসলে এটা তৈরি করছি। এখানে সবুজ কালার সিলেক্ট করতেছে, এটা সবুজ হয়ে যাচ্ছে। তো এভাবে আসলে আপনি টেবিলটাকে অ্যাপ্লাই করতে, স্টাইলগুলো অ্যাপ্লাই করতে পারেন। বর্ডার শেডিংগুলো আপনি এখানে করতে কাজ করতে পারেন। সেটার জন্য হচ্ছে আপনার এখানে আপনি ডিজাইন ট্যাবে এসে এখানে আপনার শেডিং আছে, শেডিং আপনি কোনটা দিবেন। সাপোজ আমি কলাম টুতে শেডিং ইউজ করতে চাচ্ছি, সেখানে আমি হালকা এটাকে নীল রাখবো, ঠিক আছে। তারপর এটাতে হচ্ছে আমি বর্ডার ইউজ করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি বর্ডারটার সাইজটা কেমন হবে সেটা আমি সেট করে দিতে পারি, ঠিক আছে। এটা 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 আমি এটা বর্ডারটা এভাবে করে দিলাম, এটা আমার ইচ্ছা। আমি চাইলে এখানে 6 পিটি দিতে হবে তা না, এটা আমি হাফ পিটি, 3 পিটি, আপনার যেইটা আসলে আপনার জন্য পারফেক্ট, হ্যাঁ, সেই অনুসারে আপনি এটাকে ডিজাইন করতে পারেন। ওকে, তারপর হচ্ছে আমাদের আসতেছে প্রফেশনাল টেবিল ডিজাইন, যেখানে আপনি এক্সাম রেজাল্ট শিট, অফিস রিপোর্ট টেবিল, ইনভয়েস টেবিল ডিজাইন, টেবিল অফ কন্টেন্টস ইত্যাদি রেডি করতে পারেন। তো আমরা যদি একটা এক্সাম রেজাল্ট শিটের কথা আসি, আমরা এক্সাম রেজাল্ট শিট তৈরি করতে গেলে আমার কী বিষয় দরকার সেটা যেন আমরা একটু চিন্তা করি। আমার প্রথমত আসলে লাগবে যে আমার সাবজেক্ট, ঠিক আছে। তো সাবজেক্ট আমাদের প্রায় কয়টা, ধরেন এই কয়েকটা নিলাম। সাবজেক্টের পর আসলে আমি কত পাইছি, অবটেনিং মার্কস, তারপর হচ্ছে হাইয়েস্ট মার্কস কত পাইছে, তারপর পাস মার্ক কত, তারপর গ্রেডটা কি, তারপর কোনো রিমার্কস আছে কিনা, হ্যাঁ, এই নিয়ে আমি একটা টেবিল তৈরি করতেছি। তাহলে দেখেন আমার অটোমেটিক্যালি আমি টেবিলটা ক্রিয়েশন কমপ্লিট। এখন হচ্ছে আমি এখানে সাবজেক্টগুলো বসাই দিলাম। আমার সাবজেক্ট কি আছে, সাবজেক্টটা দিলাম। সাবজেক্ট দেওয়ার পর হচ্ছে আমি কি করছি, টোটাল আমি মার্ক কত পাইছি, ঠিক আছে। তারপর হাইয়েস্ট মার্ক, টপ মার্ক লিখলাম, টপ মার্কস। তারপর
হচ্ছে টপের পরে হচ্ছে কি পাস মার্ক, পাস মার্কটা কত, তারপর হচ্ছে আমার টোটাল মার্ক, তারপর হচ্ছে আমার রিমার্ক। ওকে, আমি এবার সাবজেক্টগুলোর নাম বসাই দিচ্ছি। ধরেন আমার সাবজেক্ট আছে বাংলা, তারপর আমার সাবজেক্ট আছে ইংলিশ, তারপর আমার সাবজেক্ট আছে আইসিটি, তারপর সাবজেক্ট আছে ম্যাথ, তারপর সাবজেক্ট আছে অ্যাকাউন্টিং, তারপর আছে ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, এখন এই অনুসারে আমি যখন আপনার এটাকে একটু যদি আমি টেবিলের উপরে যদি কোনো আলাদা করে ডিজাইন করতে চাই, আমি ডিজাইন করতে পারবো। আমার এখানে শেডিং থেকে শুরু করে, হ্যাঁ, আমার টেবিল থেকে স্ট্রাকচার থেকে শুরু করে আমি সব কিছুই এখানে পাচ্ছি। আমি আমার মতো করে আসলে এখানে আসলে এটা অ্যাপ্লাই করতে পারবো, করে আসলে আমি এই রেজাল্ট শিটটাকে সুন্দর একটা রেজাল্ট শিট হিসেবে তৈরি করতে পারি। আমি চাইলে এগুলাকে ডিফারেন্ট কালার ইউজ করব। আমি শেডে গেলাম, শেডে গিয়ে আমি এটার জন্য ডিফারেন্ট কালার চুজ করে নিলাম। ঠিক আছে, তারপর আমি চাইলে আরেকগুলোর মধ্যে যদি বর্ডার ইউজ করতে চাই আলাদা হবে, তাহলে বর্ডার স্টাইল ইউজ করতে পারি। বর্ডার স্টাইল কোনটা হবে সেটা সেট করে দিতে পারি। এখানে আমি দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম, সরি এখানে দিলাম এবং এখানে দিলাম। দ্যাটস ইট। ওকে, এভাবে করে আসলে আমি আমার মতো করে আমি আসলে সাবজেক্টগুলো একটু ডিফারেন্টভাবে আসছে। এটা আমাদের শর্টিংটা করে নিলাম। ঠিক আছে, তো সরি অ্যালাইনমেন্টটা ঠিক করে নিলাম। তো এইভাবে আসলে আমি আমার মতো করে এটাকে ডিজাইন করে নিতে পারতেছি। তো এইগুলো হচ্ছে আমাদের এক্সাম রেজাল্ট শিট তৈরি। একইভাবে আমরা অফিস রিপোর্ট টেবিল, ইনভয়েস টেবিল ডিজাইন আমাদের আসলে আমাদের যে প্রয়োজন অনুসারে আমরা সেটা ডিজাইন করে নিব। সেটার উপর আমাদের যদি কোনো টেবিলের উপরে যদি কোনো আমাদের টাইটেল দেওয়ার দরকার হয় আমরা সেগুলো করতে পারবো। আদার্স নিচে আমরা কোনো কিছু লেখা থাকলে সেগুলো লিখতে পারবো। ঠিক আছে, অ্যাজ ইউজুয়ালি আমাদের এগুলোকে আমরা কাজ করতে পারবো। হ্যাঁ, দিস ইজ এ রেজাল্ট শিট। অথবা ইন্টারনাল ডকুমেন্ট, এটাকে নিয়ে এটাকে জাস্ট হচ্ছে বোল্ড করলাম, সেন্টারে আনলাম। আর এর বাইরে আপনি আপনার মতো করে এটাকে আপনি আপনার মতো করে ডিজাইন করে নেবেন। ঠিক আছে, তো এইভাবে আসলে আপনি আপনার এক্সাম রেজাল্ট শিট তৈরি করতে পারেন। ঠিক আছে, এক্সাম রেজাল্ট শিট তৈরি করলাম। এরপর একটা জিনিস টেবিল অফ কন্টেন্ট তৈরি করা। এটাও আমাদের বিভিন্ন ধরনের অফিসিয়াল কাজের ক্ষেত্রে আমাদের লাগে সাধারণত। টেবিল অফ কন্টেন্টটা সাপোজ আমরা আবার আমাদের র্যান্ড ফাংশনটা ইউজ করি, র্যান্ড ফাংশন ইউজ করে কিছু টেক্সট নিয়ে আসি। আসলে আমি তিনটা লেখা নিয়ে আসছি। এখন এই যে ভিডিও, সেই লেখাটাকে আমি কি করলাম, হেডিং 1-এ রাখলাম, আর রেস্ট অফ দ্য থিংস আমার নর্মালে থাকলো। ঠিক আছে, আবার টু মেক যেটা আছে, টু মেকটাকে আমি হেডিং 1-এ রাখলাম, বাকি জিনিসটা আমার নর্মালে থাকলো। থিমস যেটা আছে সেটাকে আমি হেডিং 1-এ রাখলাম, বাকি জিনিসগুলো ঠিক থাকলো। ঠিক আছে, এখন এটা রাখার পরে আমি আসলে এখানে এন্টার দিয়ে এই জায়গায় আমি আসলে এটা করে আলাদা আলাদা আসলে পার্টে ভাগ করতে চাচ্ছি। তো এটার জন্য আমাকে যেটা করতে হবে, আমি আসলে এখানে রেফারেন্সে গিয়ে টেবিল অফ কন্টেন্টস নামে একটা আছে, সেখানে গিয়ে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করলে হচ্ছে আমার এটার পেজগুলো আলাদাভাবে চলে আসতেছে। দেখেন আমার কি কি আছে। আমার এখানে আমি যদি দিই, আমার এখানে ভিডিওর মধ্যে আমার কি কি আছে, টু মেকের মধ্যে কি আছে, থিমের মধ্যে কি আছে, এটা আমার আলাদা আলাদা একটা কি বলতেছে আমার টেক্সট আকারে কাজ করতেছে। ঠিক আছে, এখন আমার এটা যদি সাপোজ আমি যদি এখানে আরও কিছু লেখা নিয়ে আসি র্যান্ড ফাংশন দিয়ে, এখানে নিয়ে আসলাম, ধরেন 30 হলে বেশি হয়ে যায়, হ্যাঁ ওকে। তাহলে যেটা হচ্ছে আমার দেখেন আমার তাহলে ভিডিওটা আমার প্রথম পেজ থেকে শুরু হয়েছে, এটা আমার চলতে 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 দ্বিতীয় পেজেও গেছে। ঠিক আছে না, তারপর টু মেকটার মধ্যে আমি এখানে র্যান্ড ফাংশন দিয়ে নিব 25টা।
আর 27টা নেই, ঠিক আছে, অনেক টেক্সট। তাহলে দেখেন এবার আমরা যদি প্রথম পেজে আসি, এটা কিন্তু এখন আমাদের একই রকম দেখাচ্ছে 1 পেজ, কিন্তু আমার ভিডিওটা 1 পেজে থাকলে 2 মেকটা কিন্তু 1 পেজে নাই। 2 মেকটা এখন আমার চলে গেছে অনেক নিচে, ঠিক না? একইভাবে থিমটা চলে গেছে প্রায় আমার 4 নম্বর পেজে, কিন্তু এখানে কিন্তু সেটা 1-এ দেখাচ্ছে। সেটার জন্য কি করতে হবে, আমার আপডেট টেবিল যেটা আছে সেটাতে একটা ক্লিক করতে হবে, আপডেট পেজ নাম্বার অনলি, আপডেট এন্টার টেবিল, এটাতে আমি ক্লিক করে দিলাম। দেখেন আমার অটোমেটিক্যালি পেজগুলো আপডেট হয়ে গেছে এখন, ঠিক আছে? কি দেখাচ্ছে এখন আমার ভিডিওটায় 1 নম্বর পেজ আছে, 2 মেকটা 2 নম্বর পেজ আছে, থিমটা 4 নম্বর পেজ আছে, ঠিক আছে? এই জিনিসটার সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি জানেন আপনি, এটা এখন আসলে মজার বিষয়টা হচ্ছে এখন আপনি আসলে বুঝতে পারছেন আপনি থিমটা আসলে কোথায় আছে, কোন পেজ আছে। আপনি আপনার বসকে বুঝাতে চাইছেন যে কোথায় কিভাবে আসলে ফাইলগুলো রাখা আছে, সেটা আপনি খুব সহজে বুঝে দিতে পারবেন, ঠিক আছে? তো এটা আরেকটু মজার জিনিসটা আমরা একটু পরে দেখতেছি, সেটা হচ্ছে যে ডকুমেন্ট প্রিন্টিং। আমাদের ডকুমেন্ট প্রিন্টিং এর অপশন আসতেছে। এই প্রিন্টিং এর পরে আমাদের পিডিএফ সেভের একটা অপশন আসে। আমরা একটু পিডিএফটা সেভ করার অপশনটা একটু দেখি ফেলি, হ্যাঁ? এই ফাইলটাকে আমি পিডিএফ আকারে সেভ করতেছি, সেটার জন্য সেভ এজে গিয়ে ব্রাউজারে যাচ্ছি। আমি এখানে সেভ এজ টাইপ থেকে পিডিএফটাকে সিলেক্ট করে নিচ্ছি, হ্যাঁ? নিয়ে জাস্ট হচ্ছে আমি আমার ডাউনলোড ফোল্ডারের মধ্যে এটাকে সেভ করে নিচ্ছি। ওকে, দেখেন আমার ডাউনলোড ফোল্ডার সেভ করার সাথে সাথে আমার ফাইলটি আমার এখানে ওপেন হয়ে গেছে। এখন দেখেন এখানে ওপেন হওয়ার সাথে সাথে আমার সেম আগের মতো 1 2 4 আকারে আসছে, ঠিক আছে না? এখন আমি আমার স্যারকে বলতে যাচ্ছি 4 নম্বর পেজে যাওয়া লাগবে। 4 নম্বর পেজে দিলে আবার খোঁজা লাগবে না, পেজ নাম্বার 1 2 3 4 যদি আমরা এখান থেকে পেজ সিলেক্ট করে দিতে পারি, যে এখানে 4 নাম্বার দিলাম, তারপর আসলো না, আসছে। এখন আমি 4 নম্বর পেজেই আছি, কিন্তু সেখানে আমি থিমটাকে পাইতেছি। কিন্তু আমি থিমটাকে আরো সহজে পাওয়ার জন্য কিন্তু টেবিল অফ কন্টেন্টসটা তৈরি করছি। তাহলে কি করতে হবে, জাস্ট এইখানে এসে আমি একটা ক্লিক দিব, সাথে সাথে আমার থিমে চলে আসছে। কি মজা না? আমাকে আলাদা করে ওই পেজ নাম্বার ক্লিক করলাম, 2 মেগে যাবো, তো জাস্ট ক্লিক করলাম, 2 মেগে চলে আসছি। এটা হচ্ছে টেবিল অফ কন্টেন্টসের মূল মজাটা। তো বিশেষ করে আসলে বড় প্রতিষ্ঠান, প্রায় প্রতিষ্ঠান আসলে যেগুলোতে আসলে ডকুমেন্ট নিয়ে কাজ করা, সেখানে এই টেবিল অফ কন্টেন্টস বা এগুলোর বিষয়গুলো কাজগুলো যথেষ্ট পরিমাণে হয়। যাই হোক, আমরা এরপর আসতেছি আমাদের খুব নর্মাল একটা কাজ, যেটা আমাদের প্রতিটা প্রতিষ্ঠানে করা হয়, সেটা হচ্ছে প্রিন্টিং একটা কাজ। আপনি যে টেক্সটটা লিখছেন সেটা এখন আপনি প্রিন্ট করবেন, যেটা আউটপুট করবেন। অর্থাৎ এতক্ষণ আমরা যা কিছু করছি সবগুলো আসলে ইনপুট দিয়েছি, ঠিক আছে? আমরা দিয়েছি, লিখছি, করছি, কিন্তু আমরা কোনো কিছু আউটপুট হিসেবে পাই নাই। এখন আউটপুট পাওয়ার জন্য আমাদের প্রিন্ট অপশনে যেতে হচ্ছে। তো প্রিন্ট অপশনে কী হয়ে যাব, এটা আপনি কন্ট্রোল পি দিলে আপনার প্রিন্ট অপশন চলে আসে, কন্ট্রোল পি। নতুবা আপনি ফাইলে গিয়ে এখান থেকে আপনি দেখেন প্রিন্ট অপশন আছে, এই প্রিন্ট অপশনে ক্লিক করলেও আপনার প্রিন্ট অপশন চলে আসবে। এখানে আপনি ডান পাশে প্রিভিউর অপশন দেখতে পেতেছেন, আপনি আসলে এখানে কি কি পেজ থাকতেছে, পেজগুলো আপনি এখানে দেখতে পেতেছেন, ঠিক আছে? তো আমাদের প্রিন্টের প্রিভিউটা আমরা দেখলাম। প্রিন্টার নির্বাচনটা কি, আপনি এখান থেকে আপনার প্রিন্টারটা নির্বাচন করতে পারেন। যদি মাল্টিপল প্রিন্টার থেকে থাকে, হ্যাঁ, তাহলে আপনি সেটা নির্বাচন করতে পারেন। আমরা যদি কোনো নতুন প্রিন্টার অ্যাড করতে হয়, সেটা আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারেন। আমার এই মুহূর্তে কোনো আসলে প্রিন্টারের সাথে মেশিনের সাথে অ্যাড করা নেই আমার এই সিস্টেমটি, তো যার কারণে আসলে কোনো প্রিন্টার সরাসরি শো করছে। আমি জাস্ট প্রিন্ট টু পিডিএফ অর্থাৎ পিডিএফ করতে পারবো, সেই জিনিসটা আমাকে অপশনটা দেখাচ্ছে বা আমি করে রেখেছি। তারপর নাম্বার অফ কপিজ, আসলে কয়টা কপি প্রিন্ট করবেন আপনি এখান থেকে কিন্তু সেটা সেট করে দেবেন, 2 কপি 3 কপি। যদি 3 দেন তাহলে হচ্ছে আসলে আপনার এই 4টা পেজ 3টা করে কপি হবে, তার মানে হচ্ছে টোটাল 12টা পেজ হবে, ঠিক আছে? সাধারণত আমাদের 1 কপি করে আমরা সাধারণত প্রিন্ট করি। তারপর হচ্ছে পেজ রেঞ্জটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। এখানে আপনি পেজ যে রেঞ্জটা আছে সেটা আপনি দিতে পারেন, যে আপনি শুধুমাত্র 1 পেজ থেকে ধরেন 2 পেজটা প্রিন্ট করবেন, হ্যাঁ? তাহলে আসলে শুধুমাত্র আপনি 1 to 2 পেজ আপনি আসলে প্রিন্ট করবেন। এখানে প্রিন্ট করার সাথে সাথে আপনি জাস্ট হচ্ছে 1 আর 2 পেজ, এই দুইটা পেজই প্রিন্ট হবে। আমরা টেস্ট নামে একটা প্রিন্ট নিয়ে নিলাম। সেখানে আমাদের 2টা পেজ, আমরা যেহেতু 1 আর 2 পেজ দিছি, সেই 2টা পেজে আমাদের আসলে প্রিন্ট হয়েছে, ঠিক আছে? টেস্ট, ওকে। তো এরপর আছে আমাদের অ্যাডভান্স কিছু প্রিন্টিং অপশন আছে, যেখানে আমরা প্রিন্ট সিলেকশন করে দিতে পারি, প্রিন্ট কাস্টম পেজ করতে পারি, ঠিক আছে? কাস্টম পেজ রেঞ্জ সেট আপ করে দিতে পারি।
আর নতুবা প্রিন্ট শুধু কারেন্ট পেজটাকে আমরা চাইলে প্রিন্ট করতে পারি। আমরা আবারও যাচ্ছি প্রিন্ট অপশনটাতে। এই যে আমাদের এখানে কাস্টম প্রিন্টে আমরা অপশনে ক্লিক করে আমরা কাস্টম প্রিন্টটাকে সিলেক্ট করতে পারি। আর যদি না হয় তাহলে আমরা প্রিন্ট অল পেজে, তাহলে অল পেজ প্রত্যেকটা পেজ আসলে প্রিন্ট হবে, ঠিক আছে। তারপর অনলি অড পেজগুলো যদি আপনি প্রিন্ট করতে চান সেটা করতে পারবেন, শুধুমাত্র ইভেন্ট পেজ প্রিন্ট করতে চান সেটা করতে পারেন, ঠিক আছে। এখানে বেশ কিছু আসলে আপনার অপশন আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। আর শুধুমাত্র প্রিন্ট কারেন্ট পেজ দিলে শুধুমাত্র কারেন্ট পেজটা প্রিন্ট হবে, এর বাইরে কোনো পেজ প্রিন্ট হবে না। আমরা যদি কারেন্ট পেজটা প্রিন্ট করে দেখি, এটার নাম দিচ্ছি আমরা টেস্ট কারেন্ট। ওকে, টেস্ট কারেন্ট আমরা পেলাম। দেখেন জাস্ট হচ্ছে আমার কারেন্ট পেজটা, যে পেজটা কারেন্ট অবস্থায় ছিল সেই পেজটা শুধুমাত্র প্রিন্ট হয়েছে। তো এরপরে আমাদের আসতেছে পিডিএফ এক্সপোর্ট। আমরা যেটা কীভাবে আসলে পিডিএফ এক্সপোর্ট করতে পারি সেটা আসলে আমরা দেখিয়ে ফেললাম অলরেডি, কীভাবে আসলে আমরা পিডিএফটাকে সেভ করতে পারি। এরপর আপনাদের জন্য কিছু আসলে প্র্যাকটিস, যেগুলো আপনারা আপনার রিয়েল লাইফের অনুসারে করবেন। সেটা হচ্ছে আপনারা একটা পেজ নেবেন, যেটা যে একটা ডকুমেন্ট নেবেন, যে ডকুমেন্টের মধ্যে আপনার ল্যান্ডস্কেপ এবং পোর্ট্রেট দুইটি আসলে আলাদা হবে, একটা সিঙ্গেল ফাইলের মধ্যে করার চেষ্টা করবেন, ঠিক আছে। তারপর একটা টেবিল, একটা রেজাল্ট সহ একটা রেজাল্ট শিট তৈরি করেন টেবিলের মধ্যে, ঠিক আছে। যে ফরম্যাট দেখালাম সেটা হচ্ছে ভালো ফরম্যাট, আপনারা সময় নিয়ে প্র্যাকটিস করেন, তাহলে এটা আপনাদের জন্য ভালো হবে। আর ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখবে আমাদের মাইক্রোসফট এক্সেলের ইন্ট্রোডাকশন নিয়ে। অনেক লম্বা হয়ে গেছে আজকের ভিডিওটা, ধৈর্য সহকারে এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।